করা, আবার ভোট কেন্দ্র দূরে নিয়ে রাখা, আবার হচ্ছে ভোট কি হবে কি হবে না, আর্মি মোতায়েন হলে কি হবে না হবে, যে আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিতৃষ্ণা তৈরি করছে, বিমুখতা তৈরি করছে। এটাই আমাদের সংখ্যার জায়গাটা। আমরা এই যে ডাকসুর প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অর্থাৎ প্রশাসনের সাথে একটা মেলবন্ধন তৈরি করা। বিপি বলেন, ডাকসু বলেন, মূল কাজটা হচ্ছে মূলত এইটাই। কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের মণিমুক্তগুলোকে ছেঁকে নিয়ে আসে, এই মণিমুক্তগুলো 5 থেকে 6 বছর পরে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে দেশের জন্য, সমাজের জন্য এবং নিজের জন্য বার্ডেন হিসেবে বের হয়ে যায়। কারণ আমাদের শিক্ষকদের কোনো জবাবদিহিতা নাই, শিক্ষকদের কোনো সদিচ্ছা জায়গাটা নাই। ডাকসুর অন্যতম প্রধান কাজ হচ্ছে এই যে প্রশাসন আছে, শিক্ষক আছে, তাদের সদিচ্ছা জায়গাটা নিশ্চিত করা, তাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা। আমাদের শিক্ষক ক্লাসে কি পড়ান আমার মনে হয় তিনি নিজেও বুঝেন। আমরা দেখেছি আমাদের শিক্ষক ক্লাসে পড়ান যে স্লাইডে একটা বানান ভুল আছে, ওই বানানটা বলেন যে কাদের তুমি বানানটা ঠিক করে নিও, আমাদেরগুলো বানানটা ঠিক করে নিও। শুধুমাত্র আমাদেরকে না, আমাদের 5 ব্যাচ আগে সিনিয়রদেরকে সেম কথা বলে যে এই শব্দ বানানটা বলেছে এটা ঠিক করে নিও। এই যে সদিচ্ছা জায়গাটা নাই, যে জবাবদিহিতার জায়গাটা নাই, এটাই মূলত সমস্যার জায়গাটা, আমাদের সংকটের জায়গাটা। আমরা বলতে চাই আমরা যদি নির্বাচিত হই শিক্ষকদের মূল্যায়নের যে বিষয় সেটা অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু আপনি জানেন ছাত্ররা কখনোই শিক্ষকদের মূল্যায়ন করতে পারেন। আমরা বলেছি, আমরা বিস্তারিত বলেছি যে শিক্ষক ক্লাস নেবেন তিনি তার কারিকুলাম অ্যাক্টিভিটিস কি কি আছে, কতটুকু ক্লাস নেবেন, কি কি ক্লাস নেবেন, সকল কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে সীমাবদ্ধ থাকবে, লিপিবদ্ধ থাকবেন। একই সাথে শিক্ষক যে ক্লাস নেবেন সেটা ভিডিও আকারে ওয়েবসাইটে আপনার লিপিবদ্ধ থাকবে, সেটা দেশের মানুষজন দেখবে, শিক্ষকদের কলিগরা দেখবে, সাবটাইটেলের মাধ্যমে সারা দেশের মানুষজন, সারা বিশ্বের মানুষজন দেখবে। তখন শিক্ষক সচেতন হবেন আসলে আমি কি পড়াচ্ছি। এই জায়গাটা যদি নিশ্চিত করা যায়, শিক্ষকদের সদিচ্ছা জায়গাটা যদি নিশ্চিত করা যায়, প্রশাসনের সদিচ্ছা জায়গা নিশ্চিত করা যায়, তাহলে শিক্ষার্থীদের যে এতদিনের উপেক্ষার যে জীবন, এতদিনের দুর্দশার যে জীবন, সেটা আমরা সুন্দর জীবন নিশ্চিত করতে পারবো। তাদের এই শিক্ষার্থী অনেকে অভিযোগ করছেন। প্রথম কথা হচ্ছে আমরা গত কয়েকদিন সমসাময়িক জানিয়েছি যে শিক্ষার্থীরা চায় তাদের কাছাকাছি ভোট কেন্দ্র করতে, তারা যেন একটা স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে, কোনো বিড়ম্বনার শিকার না হয়। সেই জায়গাটা আমরা গত 20 দিন আগে থেকে বারবার করে জানিয়েছি। আপনি দেখেছেন যে রোকেয়া হল টিএসসির মতো জায়গা, ছোট্ট একটা জায়গায় 14,141 জন ভোটারের ভোট কেন্দ্র স্থাপন করা যায়, মেয়েদের 3টা হল, যেটা কখনোই সম্ভব না। একটা যেখানে একটা ভোট দিতে 8 থেকে 9 মিনিট সময় লাগবে, তো সেই জায়গায় একজন ভোটার 14,000 কিভাবে হচ্ছে কি 7 ঘন্টা এত ভোট দিবে। আমরা একদম খাতা কলমে হিসেব করে দেখেছি যে স্যার সর্বোচ্চ 3 থেকে 3,500 ভোটার এখানে আপনি ভোট কাস্ট করতে পারবেন। তারপরে অনেক চাপাচাপির পরে, অনেক দাবি দেওয়ার পরে ওখান থেকে সেটা চেঞ্জ করে। কিন্তু এর বাইরে যত সিস্টেম তারা ডেভেলপ করেছেন কোনো কিছুতে তারা পরিবর্তন আনে না, বরং ভোট দেখেছেন। দেখেন যে হলপাড়ার যে ভোট কেন্দ্রগুলো চাইলেই কিন্তু আমরা এই দিতে পারতাম সহজে। কিন্তু আপনি যে মহসিনের দেখেন, মহসিনের পাশে সিনেট ভবন, কিন্তু চাইলেই শিক্ষার্থীর জন্য উপযোগী করে মহসিনের পাশে যে সিনেট আছে, সিনেটের মহসিনের ভোট কেন্দ্র বরাদ্দ করতে পারতাম। কিন্তু আপনি দেখেন চাইলে জৌহলের যেটা, জৌহলকে আমরা উদয়ন দিতে পারতাম, কিন্তু কি করছে জৌহলকে দিয়ে সে আপনার হচ্ছে জিমনেশিয়ামে আমাদেরকে নিয়ে গেছে উদয়নে। এই যে সিস্টেমেটিক ভাবে ইঞ্জিনিয়ারিং করা, আমি স্পষ্টত বলবো এটা খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে। কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায়ে তারা চালিয়ে যাচ্ছে। আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমরা দেখেছি নারীদের হলগুলোকে দূরে রাখতেছে, যে বঙ্গমাতা ভর্তি হলে যে 2টা হল আছে ওদেরকে একদম দৌড়ায় নিয়ে এসে ডাবি ক্লাবের মধ্যে ভোট দেওয়া হচ্ছে। একই সাথে কি করছে দেখেন, শুধুমাত্র ভোট কেন্দ্রে সিনেমিনি খেলতেছে না, কিন্তু একই সাথে শিক্ষার্থীদের পরীক্ষা চলমান রেখেছে, একই সাথে আর্মি মোতায়েন করবো বলে আতঙ্ক তৈরি করেছে, একই সাথে হাইকোর্ট দিয়ে হাইকোর্টের কাছে বন্দুক রেখে একটা জলগুলা করেছে। এই যে বিরূপ পরিস্থিতি তৈরি করা, আবার ভোট কেন্দ্র দূরে নিয়ে রাখা, আবার হচ্ছে ভোট কি হবে কি হবে না, আর্মি মোতায়েন হলে কি হবে না হবে, যে আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিতৃষ্ণা তৈরি করছে, বিমুখতা তৈরি করছে। এটাই আমাদের সংখ্যার জায়গাটা। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। এত বছর পর ডাকসু হচ্ছে, শিক্ষার্থীরা যেন তাদের ডাকসুকে ইফেক্টিভ করতে পারে সেইটুকু সুযোগ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করে, এটা আমাদের দাবি।